আসসালামু আলাইকুম। কুক ব্লগসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনিম। আর আজ আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে ঘরে যে কোনো পাত্রে আপনারা দই বসাতে পারবেন। এই একই রেসিপি ফলো করে আপনারা টক দই এবং মিষ্টি দই দুইটাই কিন্তু তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। আর আমরা সবসময় এভাবেই দই তৈরি করি, আর প্রত্যেকবারই দইটা আমাদের আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়। আর অনেকেই দেখা যায় দই তৈরি করার সময় কাঁথা কম্বল নিয়ে খুব হুলস্থুল কাণ্ড করে ফেলেন। সেটার আসলে কোনোই প্রয়োজন নেই। আমরা খুব সহজ একটা পদ্ধতি দেখাবো, আর সেখানে আমাদের কাঁথা কম্বল কিছুই প্রয়োজন হবে না। তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। একটা হাঁড়িতে আমরা দুধ নিয়ে নিচ্ছি 2 লিটার। 2 লিটার দুধ থেকে আমাদের 2 কেজি পরিমাণ টক দই হবে। এখন আমরা দুধটাকে জাল করে একটা বলক তুলে নেব। চেষ্টা করবেন ফুল ফ্যাট মিল্ক নেওয়ার জন্য, এতে করে দইটা বেশ ভালো হবে। একবার বলক তুলে নিয়ে পরের 5 মিনিট আমরা এমনিতে মৃদু আছে একটু জাল করে নেব। 5 মিনিট পরে চুলাটা বন্ধ করে আমরা দুধটাকে এমন পর্যায়ে ঠান্ডা করে আনবো যেন একটা আঙুল চুবানো যায়, অর্থাৎ একটু গরম থাকবে, আঙুল চুবানো যায় এবং সহ্য করা যায় এমন পর্যায়ে আসার পরে দুধের মধ্যে আমরা 2 টেবিল চামচ পরিমাণ আগে থেকে তৈরি করা টক দই বা দইয়ের বীজ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আর এই দইয়ের বীজের মধ্যে কিন্তু দইয়ের কোনো পানি থাকা যাবে না, পানিটা একদম ঝরিয়ে নিতে হবে। দইয়ের বীজটা দিয়ে সাথে দুধের সাথে দইটা কিন্তু মিশিয়ে নিতে হবে, কোনোভাবে যেন দইয়ের কোনো অংশ লাম্প অবস্থায় না থাকে। একদম সুন্দরভাবে মিশে যেতে হবে, না হলে কিন্তু দইটা ঠিকমতো বসবে না। আমরা এখানে হ্যান্ড উইস্ক নিচ্ছি, আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়েও ভালো মতো মিশিয়ে নিতে পারেন। মেশানো হয়ে গেলে আমরা এটা যে পাত্রে দইটা বসাবো সেখানে ঢেলে নেব। আমরা প্রথমেই একটা মাটির হাঁড়ি নিয়েছি, বা এটাকে মাটির সরা বলা যেতে পারে। এর মধ্যে আমরা দুধ এবং দইয়ের মিশ্রণটা ঢেলে দিয়েছি। এর ওপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর একটু খেয়াল করে দেখুন, আমরা এই মাটির সরাটা আরও একটা বড় হাঁড়ির মধ্যে নিয়েছি, আর হাঁড়িটাও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এতে করে দইয়ের পাত্রের চারপাশটা একটু এয়ারটাইট থাকবে, আর এটা আমাদের দইটা ভালো মতো জমাতে সাহায্য করবে। এটা করা যে খুব নেসেসারি তা না। যেমন এই যে এখানে আমরা প্লাস্টিকের 2টো বাটি নিলাম, এর ঢাকনাটা কিন্তু এয়ারটাইট, তাই এটা আমরা এক্সট্রা কোনো হাঁড়ির মধ্যে আলাদা করে রাখছি না, এটা আমরা নর্মালি বাইরে রেখে দেব। দইয়ের পাত্রে অথবা যেই পাত্রে আপনারা দইটা বসাবেন সেটায় একবার যদি আপনার মিশ্রণটা ঢেলে ফেলেন, তারপরে যতটা সম্ভব কম নাড়াচাড়া করবেন। একদম কোনো নাড়াচাড়া না করে এক জায়গায় একদম স্থিরভাবে রেখে দেবেন। আমরা এখানে ওভারনাইট রেখেছি দইটাকে। সব সময় সারা রাত দইটা বসতে দিলেই সবচাইতে বেশি ভালো হয়। পরদিন সকালেই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু দইটা জমে গিয়েছে, খুবই ভালোভাবে জমেছে আলহামদুলিল্লাহ। প্লাস্টিকের বাটিগুলোতেও দেখাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু জমে গিয়েছে। অর্থাৎ আপনারা এই পদ্ধতিতে যে কোনো বাটিতে দই জমাতে পারবেন। আর আপনারা যদি মিষ্টি দই তৈরি করতে চান, দুধটা জাল করার সময় পছন্দ মতো চিনি দিয়ে নেবেন। আপনাদেরকে দইয়ের টেক্সচারটা একটু দেখিয়ে দিই। এটা মাটির সরাতে যে দইটা তৈরি করেছিলাম সেটা দেখুন খুব সুন্দরভাবে জমেছে মাশাআল্লাহ। একদমই কিন্তু নরম হয়ে যায়নি দইটা, বা একদম লিকুইড নেই। এই দই দিয়ে আপনারা লাবান, বোরহানি সহ রান্নাতেও ব্যবহার করতে পারবেন। এই দইটা দিয়ে কিন্তু আপনারা পরবর্তীতে আরও দই তৈরি করতে পারবেন। জাস্ট 1 থেকে 2 টেবিল চামচের মতো একটু সেভ করে রাখলেই হবে, তাহলে সেই দইটা দিয়ে পরবর্তীতে টক দই বা মিষ্টি দই যেটাই বলেন তৈরি করা সম্ভব। অন্য যে পাত্রে আমরা দইটা বসিয়েছিলাম সেখান থেকেও দইটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবেই কিন্তু বসেছে। আশা করি আমাদের আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওতে একটা থামস আপ দিতে কিন্তু ভুলবেন না। আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন যদি মনে করেন যে তাদের কাজে আসতে পারে এই ভিডিওটি। আজ এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জাযাকাল্লাহ খাইরান।